غير المغضوب عليهم ولا الضالين
ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এ ব্যাপারে হয়তো আমাদের বলার কোনো দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনা বাসীদেরকে দেখে উৎসবে উৎফুল্ল হতে সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সাহাবা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে কাফেরদের সম্মতি দিয়ে উদযাপন করে খুশি মানায়, আমাদের পক্ষ থেকে দিতে নেই। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অবশ্যই তোমাদের জন্য দুটি ঈদ আছে, সেটা হলো একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি অর্থাৎ ঈদুল ফিতরের জন্য। ঈদ শব্দের অর্থ হলো বারবার ফিরে আসা। ঈদ শব্দের অর্থ হলো খুশি উদযাপন করা। কিন্তু আজকে যদি বর্তমান পরিস্থিতির দিকে যদি আমরা লক্ষ্য করি, হয়তো আমরা ইসলামের খাতিরে একটা ট্রেডিশন, একটা নিয়ম নীতি আছে যে আমাদের একটা নির্দিষ্ট দিনে একত্রিত হয়ে এক জায়গায় আমাদের নামাজ পড়তে হবে, তাই হয়তো আজকে আমরা একত্রিত হয়েছি। কিন্তু ইসলামের যে বিধান, ইসলাম হচ্ছে পুরো মুসলমান হলো একটি বডির নেই। যেরকম ভাবে একটি বডিতে কোনো একটি জায়গায় আঘাত পেলে গোটা শরীরে যেরকম ভাবে ব্যথা পায়, ঠিক সেরকম ভাবে মুসলমানের একজনের কোনো ক্ষতি হলে পুরো উন্মাদ কষ্ট পায়। আদৌ কি আমরা এই হাদিস বা এই উক্তির উপরে আমরা কি অটল আছি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। একজন মুসলমান অপর মুসলমানের, একজন মুমিন অপর মুমিনের ভাই, যদি তাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তাহলে তোমরা তোমাদের ভাইদের সঙ্গে সুলহ করিয়ে দাও। আদৌ কি আমরা এই সকল আয়াতের উপর আমরা অটল করতে পেরেছি? যখন আমরা দেখি কোনো জায়গায় বিবাদ হচ্ছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাআনাতুল্লাহি আলাল কাযিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআনাতুল্লাহি আলাল কাযিব, মিথ্যুকদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআনাত। তারপর
যদি কোনো মুমিন ভাইয়ের মধ্যে যদি বিবাদ হয়ে যায়, সেই বিবাদের জায়গায় যদি একটা মিথ্যা কথা বলে যদি বিবাদটা যদি মীমাংসাটা যদি সলভ হয়ে যায়, তাহলে সেই জায়গায় মিথ্যা কথা বলাটা যায় করে। কিন্তু আমরা মিথ্যা কথাটা কেমন ভাবে বলছি যাতে করে আরেকটু বিবাদটা যেন লেগে যায়, যে ঘটনাটা ঘটেনি সেটা বলে দিই যাতে করে বিবাদটা যেন আরেকটু লেগে যায়। বলুন আজকে আমরা এই হুজুর দিনে একত্রিত হয়েছি, হয়তো এই পর্যন্ত শেষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, সেই বিধানের উপরে আপনারা কথা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটাকে মজবুত ভাবে তোমরা ধরে নাও, তোমরা এক অপরের সঙ্গে বিবাদ সৃষ্টি করো না। আজকে আমরা হয়তো ইসলামের খাতিরে, ইসলামের একটা ট্রেডিশন নিয়ম নীতির জন্য একত্রিত হয়েছি, কিন্তু এতটা সকলের সঙ্গে আমাদের এক অপরের সঙ্গে নেই। ইসলাম বলতে তোমরা এক অপরের সঙ্গে একটা বনের নাই থাকো, কিন্তু আমাদের কাজ সাইড নেই বন্ধ। এক ভাইয়ের সঙ্গে অপর ভাইয়ের জন্য, এক ভাইয়ের অপর ভাই থেকে নিষেধ করছি, এক ভাইয়ের অপর ভাইয়ের রক্তের বিপক্ষে আমরা করে বেড়াচ্ছি, ওটা আমরা ইসলামের কাছে মানছি। কিভাবে আপনি বলতে পারেন যে আমি ইসলামকে মানছি? কিভাবে আপনি বলতে পারেন যে আমি ইসলামকে রক্ষা করার জন্য আমি দায়ী রেখেছি? সেগুলো কথা আমাদের ভুল। যাই হোক, আজকে এমন একটা দিন লম্বা চওড়া আলোচনা করার উদ্দেশ্য নেই, বাংলাদেশ সমাজ নেই, আপনাদের কাছে দাবি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, কেবলমাত্র ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, কেবল মাদ্রাসা এবং মসজিদগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বিবাদ থেকে ঘুরে আসুন, শান্তির দিকে আসুন। মানুষের সঙ্গে বিবাদ লাগিয়ে দেওয়ার যে রচনা চলছে এগুলো থেকে ঘুরে আসুন। যেটা প্রকৃত পক্ষে চলছে সেটাকে রচনা যদি দরকার হয় পালন করা যায়, সেটাও করার জন্য দিয়েছেন, সেটাও আপনি করতে পারেন। সেই মুহূর্তে আমার আপনাদের কাছে দাবি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভক্তি যে রকমভাবে মাস আপনারা সালাত আদায় করতেন, সিয়াম পালন করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, ঠিক সেই রকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাত সিয়াম ওই রকমভাবে আপনারা পালন করবেন যেরকমভাবে ইসলামের বা ইসলামের ট্র্যাডিশন নিয়ম জ্ঞান ভাবে করবেন। সেরকম আপনাদের কাছে আমার বিশেষ আবেদন এবং নিবেদন, যদি আমার মধ্যে কোনো ভুল যদি হয়ে থাকে, যদি আমি এই আগে বলেছি এখনো বলছি, আপনাদের থেকে বয়সটা অনেক ছোট, আপনাদের থেকে জ্ঞান বুদ্ধিটা অনেক ছোট, কেউ হয়তো আমার বড় ভাইয়ের তুলনা, কেউ হয়তো আমার বাবাদের তুলনায়, কেউ হয়তো আমার দাদার তুলনার বয়সে আপনারা বড় আছেন। যদি মনে হয় যে আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল হয়েছে, আমার আচার আচরণের মধ্যে যদি কোনো ভুল হয়েছে, আমার আপনার চরিত্রের মধ্যে যদি কোনো অভদ্রতা যদি হয়েছে, কোনো বিহেভিয়ার যদি আপনাদের খারাপ লেগে থাকে, আপনারা বিশেষভাবে আপনাদের কাছে আবেদন করছে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর শেষ মুহূর্তে একটা আবেদন, যে যেখানকার ইমাম হোক না কেন, যে জায়গায় ইমাম হোক না কেন, সে গাড়ি করা ব্যবস্থার ইমাম হোক বা যে মসজিদের ইমাম হোক, কোন মাযহাবের সঙ্গে তেনার তাল্লুক, তিনি হানাফি না শাফি না মালিকি না হাম্বলি, কোন মতবাদের সঙ্গে তেনার সম্পর্ক, আপনারা এটা চাই না। আরেকদেরকে সম্মান করতে শিখুন। এর কারণ হচ্ছে এটাই যে আজকে আপনি একটা পরিবারের সঙ্গে আপনি ঈদ উদযাপন করছেন, কিন্তু এমনও অনেক আছে যাদের 12 বছর 13 বছর কেটে যায়, তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা, খুশি উদযাপন করা তৌফিক হয় না। আপনাদের এই ঈদ করতে জন্য, আপনাদের ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের ঘর বাড়ি ছেড়ে থেকে সব কিছু ত্যাগ করে যখন আপনি স্ত্রীকে নিয়ে আপনার সুন্দর বিছানায় যখন ঘুমিয়ে গেছেন, তখন ওই বেচারা মসজিদে গাছ দেওয়ার জন্য রাত্রিবেলায় কোরআন এবং হাদিসের ইস্তেমাল করে শুধু ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য। এই জন্য আপনাদের কাছে আবেদন করছি, ইসলামকে বাঁচিয়ে রাখতে গেলে আলেমদেরকে সম্মান করা শিখুন, মাদ্রাসার আলেমদেরকে, মসজিদের আলেমদেরকে, মক্তবের আলেমদেরকে, বিভিন্ন জায়গায় আলেমদেরকে এসে যে ভাবে হোক না কেন প্রত্যেকটা আলেমকে সম্মান করতে শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে ইসলামকে বোঝার
पानी खा के Bye bye. Let's go. ভালোভাবে এসে নাকি দেখা যাচ্ছে পুরো দেখেছি